আর বিমান বানাবার জন্য, আর রকেট বানাবার জন্য, আর মহাশূন্যে ভ্রমণের ব্যবস্থা করার জন্য, এবং চন্দ্রে যাওয়ার জন্য, গ্রহ নক্ষত্রগুলির অবস্থা জানার জন্য না কোনো নবী রাসূলের দরকার, না কোনো আসমানি কিতাবের দরকার। আল্লাহ প্রদত্ত মেধা শক্তি ব্যবহার করলে তোমরা নিজে নিজেই পারো। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, মানুষ নিজে নিজেই মাথা ঘামিয়ে যা শিখতে পারে তা শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী রসুল পাঠাবার দরকার নাই। কোনো নবী রসুল আল্লাহ পাঠাননি। তা শিক্ষা দেওয়ার জন্য কোনো আসমানি কিতাব নাজিলের দরকার নাই। এগুলি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোনো আসমানি কিতাব নাজিল করেননি। এগুলি আমরা আল্লাহ প্রদত্ত 6 হাতিয়ারের ব্যবহারের দ্বারাই জেনে নিতে পারি। তাহলে আধুনিক বিজ্ঞান চর্চার হাতিয়ার কুরআন নয়। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال رسول الله صلى الله عليه وسلم সামান্য কম বেশি 6,500 এর মধ্যে 500 আয়াতে আছে বিধিবিধান। আল্লাহ কোন কাজ করতে আমাদের আদেশ করেছেন, কোন কাজ করতে নিষেধ করেছেন, কোন কাজ করা হালাল, কোন কাজ করা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা নাজায়েজ, কোনটা জায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এর বিবরণের নাম হলো বিধিবিধান। পবিত্র কোরআনের 500 আয়াতে আল্লাহ বিধিবিধানের বিবরণ দিয়েছেন, আর বাকি প্রায় 6,000 আয়াতে কোন বিধিবিধানের বিবরণ নেই, আছে শুধু নসিহতের বিবরণ। ওয়াজ নসিহতের বিবরণ দিয়েছেন আল্লাহ প্রায় 6,000 আয়াত। নসিহত কাকে বলে? আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, আর লঙ্ঘন করলে কি শাস্তি ভোগ করতে হবে, তার বিবরণের নাম নসিহত। যেমন আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
হলো নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য যথাসময়ে ফরজ করা হলো। সময় মতে নামাজ পড়া যে ফরজ, এটা হলো আল্লাহর বিধান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। যথারীতি নামাজ পড়লে নামাজ পড়ার সুফল কি পাওয়া যাবে? রাসূল বলেন, জান্নাতের চাবি পাওয়া যাবে। ভিন্ন হাদিসে রাসূল বলেন, এই নামাজ না পড়লে কি হবে? জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এখানে তিনটা জিনিস, একটা হলো নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর বিধান। আর একটা হলো নামাজ পড়লে কি পুরস্কার পাওয়া যাবে? বেহেশতের চাবি পাওয়া যাবে। এটা বিধান নয়, এটা নসিহত। আর একটা হলো নামাজ না পড়লে কি হবে? জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এটাও বিধান নয়, নসিহত। কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, এর বিবরণের নাম বিধান। আর করণীয় কাজ করলে, বর্জনীয় কাজ বর্জন করলে কি পুরস্কার পাওয়া যাবে, আর লঙ্ঘন করলে কি শাস্তি হবে, তার বিবরণের নাম নসিহত। কোরআনের 500 আয়াতে আল্লাহ বিধান বর্ণনা করেছেন, আর প্রায় 6000 আয়াতে বিধানের বিবরণ দেননি, শুধু নসিহতের বিবরণ দিয়েছেন। এই 6000 আয়াতে আল্লাহ 3 পদ্ধতিতে দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। প্রথম পদ্ধতির নাম তাজকির বি আলা ইল্লাহ, দ্বিতীয় পদ্ধতির নাম তাজকির বি আইয়ামিল্লাহ, তৃতীয় পদ্ধতির নাম তাজকির বিমা বাদাল মাউত। বাংলায় আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে নসিহত করেছেন, অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়ে নসিহত করেছেন, পরকালের বিবরণ দিয়ে নসিহত করেছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি কত পদ্ধতিতে আল্লাহ 6000 আয়াতে নসিহত করেছেন? 3 পদ্ধতি। প্রথম পদ্ধতির নাম হলো আল্লাহর কুদরতের বিবরণ, দ্বিতীয় পদ্ধতির নাম হলো অতীতের ঘটনাবলীর বিবরণ, তৃতীয় পদ্ধতির নাম হলো পরকালের বিবরণ। আল্লাহর কুদরতের বিবরণ শুনলে, মনোযোগে শুনলে এবং বুঝে আসলে মানুষের মন মানসিকতা আল্লাহর বিধান পালনের জন্য তৈরি হয়। অতীতের ঘটনাবলীর বিবরণ বুঝলেও মানুষের মন আল্লাহর বিধান পালনের জন্য তৈরি হয়। পরকালের বিবরণ বুঝলেও মানুষের মন আল্লাহর বিধান পালনের জন্য তৈরি হয়। নসিহতের কি দরকার? আল্লাহর বিধান পালনের জন্য মন তৈরি করার দরকার। মানুষের একটা জন্মগত স্বভাব আছে, বিধান শুনলেই পালন করে না, এটা মানুষের স্বভাব। বর্তমান সমাজের কোন মুসলমান না জানে যে নামাজ না পড়লে গুনাহ হয়? সব মুসলমান জানে। 5 বেলার নামাজ পড়া ফরজ, আল্লাহর এই বিধান সব মুসলমান জানে, কিন্তু পালন করে না অধিকাংশ মুসলমান। বোঝা গেল যে বিধান জানলেই পালন না করা এটা মানুষের স্বভাব। আর আল্লাহর একটা নিয়ম আছে, মানুষকে বল প্রয়োগে আল্লাহর বিধান পালন করাইলে সেই বিধান পালন করানো আল্লাহর কাছে কবুল হয় না, গ্রহণযোগ্য নয়। যার রোজা রাখার ইচ্ছা নাই তাকে যদি আপনি সারাদিন
একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন এবং সেখানে কোনো খানা পিনার ব্যবস্থা না দেন, এই লোকটা ইচ্ছায় রোজা রেখেছে না আপনি তাকে বাধ্য করেছেন? কি সওয়াব হবে? কোনো পুরস্কার, তার রোজাই হবে না সেটা। তাহলে মানুষের স্বভাব হলো বিধান জানলেই পালন করে না, আর আল্লাহর নিয়ম হলো জোরে পালন করালে কবুল হয় না। মানুষও জানলেই পালন করে না, আর আল্লাহও জোরে পালন করালে কবুল করেন না। তাহলে আল্লাহর বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্যভাবে পালন করার উপায় কি? একমাত্র উপায় নসিহত। বিধান পালন করলে কি পুরস্কার তা যখন মানুষের বুঝে আসবে, বিধান লঙ্ঘন করলে কি শাস্তি তা যখন মানুষের বুঝে আসবে, তখন নিজের আগ্রহেই আল্লাহর বিধান পালন করবে। তখন সেই বিধান পালন করাটা আল্লাহর কাছে হবে গ্রহণযোগ্য। এই জন্য ওয়াজ নসিহত করা ফরজ। ওয়াজ নসিহতের দ্বারাই, একমাত্র ওয়াজ নসিহতের দ্বারাই মানুষের মন আল্লাহর বিধান পালনের জন্য তৈরি হয়। বিধান পালন করা যেহেতু ফরজ, তাই যে ওয়াজ ছাড়া মানুষের মন আল্লাহর বিধান পালনে তৈরি হয় না, সেই ওয়াজ করাও ফরজ। ওয়াজ করা আলেমগণের উপর ফরজে কেফায়া। কিছু আলেম ওয়াজ করলে সমস্ত আলিমের পক্ষ থেকে ফরজ আদায় হয়, কিন্তু ওয়াজ শোনা সমস্ত মুসলমানদের জন্য ফরজে আইন। কিছু মুসলমানে ওয়াজ শুনলে যারা শুনল না তাদের মন তৈরি হয় না, যারা শুনে তাদের মন তৈরি হয়। এজন্য ওয়াজ শোনা ফরজে কেফায়া নয়, ওয়াজ শোনা হলো ফরজে আইন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন 500 আয়াতে বিধান দিয়ে 6000 আয়াতে নসিহত করেছেন। কত পদ্ধতির নসিহত? 3 পদ্ধতি। আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ, অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়ে ওয়াজ, পরকালের বিবরণ দিয়ে ওয়াজ। বিধানে গেল 500 আয়াত, ওয়াজে গেল 6000 আয়াত, মোট। তাহলে বিজ্ঞানের আয়াত গেল কোথায়? অনেকে বলে থাকেন কুরআন আমাদেরকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নাজিল করা হয়েছে। মিথ্যা কথা। দুনিয়ার মানুষকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়নি। কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। খুব পরিষ্কার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস কুরআন নাজিলের মাস। কেন আল্লাহ কুরআন নাজিল করলেন? মানুষকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য বলেননি আল্লাহ, মানুষের হেদায়েতের জন্য বলেছেন। কুরআন নাজিল করেছেন মানুষকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য না মানুষের হেদায়েতের জন্য? হ্যাঁ, বিজ্ঞান, মানুষের বিজ্ঞান শিখার জন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছেন। মানুষ আধুনিক বিজ্ঞান শিক্ষা করুক, আধুনিক বিজ্ঞানে পারদর্শী হোক, আধুনিক বিজ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হোক, সেটাও আল্লাহ চান। কিন্তু এর পদ্ধতি নবী রাসূলের প্রেরণ নয়, আসমানি কিতাব নাজিল করা নয়। কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাননি মানুষকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। কোন আসমানি কিতাব আল্লাহ নাজিল করেননি মানুষকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য।
সমস্ত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। দেখুন তো আল্লাহ সমস্ত আসমানি কিতাবের বিবরণের সারমর্ম কোরআনে কি বলেন? কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরযা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন, একটি কথা আমি আরশে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। দাউদ আলাইহিস সালামের কাছে নাজিলকৃত জাবুর কিতাবে লিখে দিয়েছি। মুসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত তাওরাত কিতাবে লিখে দিয়েছি। ঈসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত ইনজিল কিতাবে লিখে দিয়েছি। সমস্ত নবীগণের কাছে নাজিলকৃত আসমানি কিতাবগুলিতে লিখে দিয়েছি। সর্বশেষে কোরআনেও লিখে দিলাম একটি কথা। কথাটা কি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। দুনিয়ার জীবনে যারা নেক আমল করবে তারা পরকালে জান্নাতে যাবে। কোন বিজ্ঞান শিক্ষা দেওয়া হইল সমস্ত আসমানি কিতাবে? পরকালে জান্নাতে যাওয়ার পথ শিক্ষা দেওয়া হয়েছে। এটার নাম বিজ্ঞান নয়, এটার নাম হেদায়েত। সমস্ত আসমানি কিতাবে দুনিয়ার মানুষকে পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে বাঁচার পথ, পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাত লাভের পথ প্রদর্শন করা হয়েছে। এমন পথ প্রদর্শনকেই কোরআনের ভাষায় হেদায়েত বলা হয়, আধুনিক বিজ্ঞান বলা হয়। আমরা আপাতত মনে রাখি, সমস্ত নবী রসুলগণকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়। সমস্ত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়। হ্যাঁ, আধুনিক বিজ্ঞান মানুষ শিখুক, আধুনিক বিজ্ঞান চর্চা করুক, আধুনিক বিজ্ঞানের দ্বারা দুনিয়ার জীবনে মানুষ উপকৃত হোক, সেটাও আল্লাহ চান। চাইলেই হবে না, ব্যবস্থা দিতে হবে। আল্লাহ চান দুনিয়ার মানুষ আধুনিক বিজ্ঞান শিখুক। আল্লাহ চান দুনিয়ার মানুষ আধুনিক বিজ্ঞানের দ্বারা উপকৃত হোক। চাইলেই হয় না, ব্যবস্থা দিতে হয়। এখানে এসে প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ আমাদেরকে আধুনিক বিজ্ঞান হাসিল করার ব্যবস্থাটা কি দিলেন? এই প্রশ্নের জবাব বোঝার আগে আমরা ভালো রকম মনে রাখি এবং মুটেও না ভুলি, আল্লাহ আমাদের হেদায়েতের জন্য দুটি ব্যবস্থা করেছে। একটি হইল নবী রাসূল প্রেরণ, আর একটি হইল আসমানি কিতাবগুলি নাজিল করা। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ আদমকে এবং হাওয়াকে সরাসরি সম্বোধন করে বলেছিলেন, আর আদম হাওয়ার মাধ্যমে ইনডাইরেক্ট সমস্ত আদম সন্তানদেরকেও সম্বোধন করে বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর সারমর্ম হলো, তোমরা কিছুদিনের জন্য পৃথিবীতে যাও। আপনারা চিরদিনের জন্য পৃথিবীতে এসেছেন না কিছুদিনের জন্য? তোমরা কিছুদিনের জন্য পৃথিবীতে যাও। পৃথিবীর কিছুদিনের জীবন কোন পথে যাপন করলে চিরকালের জন্য তোমরা জান্নাতে পৌঁছতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে প্রদর্শন করব। আল্লাহর সেই দিনকার ওয়াদা সমস্ত আদম জাতির সাথে, সমস্ত মানুষ জাতির সাথে পুরা করেছেন দুইভাবে। এক পদ্ধতি হইল কিতাবুল্লাহ, আর এক পদ্ধতির নাম রিজালুল্লাহ। লক্ষাধিক নবী রাসূল পাঠিয়ে আল্লাহ যে ওয়াদা করেছিলেন চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাবো, লক্ষাধিক নবী রাসূল পাঠিয়ে জান্নাতে যাওয়ার পথ দেখাবার ওয়াদা পুরা করেছেন। দ্বিতীয় পদ্ধতি হলো শতাধিক আসমানি কিতাব নাজিল করে আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করেছিলেন
তোমাদের হেদায়েতের পথ প্রদর্শন করব, শতাধিক আসমানি কিতাব নাযিল করে আমাদেরকে জান্নাতে যাওয়ার হেদায়েতের পথ প্রদর্শন করেছে। সুতরাং নবী রাসূলের প্রেরণ এবং আসমানি কিতাবগুলির অবতরণ আধুনিক বিজ্ঞান শিক্ষার জন্য নয়, এই দুই কাজ আল্লাহ করেছেন শুধুমাত্র দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, মানুষের চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনের জন্য। বাকি রইল মানুষ বিজ্ঞান চর্চা করুক, এটা কি আল্লাহ চান না? চান। মানুষ বিজ্ঞান নিয়ে গবেষণা করুক, এটাও আল্লাহ চান। বিজ্ঞানের দ্বারা পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে মানুষ উপকৃত হোক, সেইটাও আল্লাহ চান। কিন্তু এইগুলি শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূল পাঠাননি, এইগুলি শিক্ষা দেওয়ার জন্য কোনো আসমানি কিতাব নাযিল করেননি। তাহলে করেছেনটা কি? দুনিয়ার মানুষ আধুনিক বিজ্ঞানের দ্বারা উপকৃত হওয়ার জন্য আল্লাহ কি ব্যবস্থা করেছেন, এটাও আমাদের জানা দরকার এবং মনে রাখা দরকার। বিষয়টা বোঝার জন্য আমরা প্রথমেই মনে রাখি, আল্লাহ মানুষকে অজানাকে জানার জন্য ৬টি হাতিয়ার দিয়া থাকেন জন্মগতভাবে। জন্মগতভাবেই আল্লাহ মানুষকে ৬টা হাতিয়ার দিয়া থাকেন শুধু অজানাকে জানার জন্য। এই হাতিয়ারগুলির নাম বলছি আমি। কোন হাতিয়ারের দ্বারা কোন অজানাকে মানুষ নিজে নিজেই গবেষণা করে জানতে পারে, তাও আমি বলে দিচ্ছি, শুনুন। একটা হাতিয়ারের নাম দৃষ্টিশক্তি, দ্বিতীয় হাতিয়ারের নাম শ্রবণ শক্তি, তৃতীয় হাতিয়ারের নাম স্বাদ শক্তি, চতুর্থ হাতিয়ারের নাম ঘ্রাণ শক্তি, পঞ্চম হাতিয়ারের নাম স্বাদ শক্তি, ত্বক শক্তি, পঞ্চম হাতিয়ারের নাম ত্বক শক্তি, ষষ্ঠ হাতিয়ারের নাম মেধা শক্তি। এই শুদ্ধ বাংলার শব্দগুলি যাদের বুঝতে অসুবিধা হয় তাদের বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা জানার জন্য আল্লাহ জন্মগতভাবেই আমাদের একটি হাতিয়ার দিয়েছেন, নাম দৃষ্টিশক্তি, তাকে আমাদের চোখে। বুঝে থাকলে বলুন তো, প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা কিসের দ্বারা জানা যায়? দৃষ্টিশক্তির দ্বারা জানা যায়। দৃষ্টিশক্তি তাকে মানুষের চোখে। মাইকে আওয়াজ হচ্ছে কিনা এটা জানা যায় শ্রবণ শক্তির দ্বারা, তাকে মানুষের কানে। কোন খাদ্যে কেমন স্বাদ জানা যায় স্বাদ শক্তির দ্বারা, তাকে মানুষের জিহ্বায়। কোন জিনিসে কেমন গন্ধ জানা যায় ঘ্রাণ শক্তির দ্বারা, থাকে মানুষের নাকে। আবহাওয়া ঠান্ডা না গরম জানা যায় ত্বক শক্তির দ্বারা, থাকে মানুষের গায়ের চামড়ায়, থাকে মানুষের গায়ের চামড়ায়। আর এই যে আমাদের মাথার উপর বিদ্যুতের বাতি জ্বলে, এটা আধুনিক বিজ্ঞানের অবদান। আধুনিক বিজ্ঞান চর্চা কিভাবে আমরা করেছি? আমরা আধুনিক বিজ্ঞান চর্চা করে বিদ্যুৎ উৎপাদন করেছি। তারপরে আমরা বুঝতে পেরেছি বিদ্যুৎ দুই প্রকার। এক প্রকার বিদ্যুতের নাম ধনাত্মক, আর এক প্রকার বিদ্যুতের নাম ঋণাত্মক। ইংলিশে বলে নেগেটিভ পজিটিভ। বিষয়টা যাদের জানা আছে একটু দয়া করে বলুন তো, কারেন্ট বা বিদ্যুৎ একরকম না দুই রকম? দুই রকম। একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। এই জন্য প্রত্যেকটা বাল্বের সাথে যে তারের সংযোগ আছে, যাদের জানা আছে বলুন, একটি মাত্র তারের সংযোগ না দুটি তারের সংযোগ? দুটি। কেন? দুই প্রকারের বিদ্যুৎ। দুই প্রকারের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে বাল্বের ভিতরে সংযুক্ত হলে বাতি জ্বলে, আলোকিত হয়, অন্ধকার দূর হয়। এটা মানুষ ষষ্ঠ হাতিয়ারের দ্বারা জানতে পেরেছে। এই হাতিয়ারটার নাম হলো মেধা শক্তি। তাকে মানুষের মস্তিষ্কে, তাকে মানুষের মস্তিষ্কে।
তাহলে অজানাকে জানার জন্য আল্লাহ মানুষকে জন্মগতভাবেই কতটি হাতিয়ার দিয়ে থাকেন? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই 6 প্রকার হাতিয়ার তোমরা ব্যবহার করো। আধুনিক বিজ্ঞান ইচ্ছা মতো চর্চা করো, আধুনিক বিজ্ঞান নিয়ে ইচ্ছা মতো গবেষণা করো, আধুনিক বিজ্ঞানের দ্বারা ইচ্ছা মতো উপকৃত হও। এইগুলি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী রাসূলের দরকার হবে না। এগুলো তোমাকে শিক্ষা দেওয়ার জন্য কোনো আসমানি কিতাব নাজিলের দরকার হবে না। আল্লাহ প্রদত্ত মেধা শক্তি ব্যবহার করলেই তোমরা এইগুলি শিখে নিতে পারবে। তাইলে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছেন আলাদা, আর বিজ্ঞান চর্চা করার জন্য ব্যবস্থা দিয়েছেন আলাদা। মাথা ঘামাইয়া কোনোদিন কবর জগতের অবস্থা জানার উপায় নাই। মাথা ঘামাইয়া কোনোদিন হাসরের মাঠের অবস্থা জানার উপায় নাই। মাথা ঘামাইয়া কোনোদিন পুলসিরাতের অবস্থা জানার উপায় নাই। মাথা ঘামাইয়া কোনোদিন জাহান্নামের অবস্থা জানারও উপায় নাই। জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা বুঝারও উপায় নাই। মাথা ঘামাইয়া কোনোদিন জান্নাতের অবস্থা জানারও উপায় নাই। জান্নাত লাভের ব্যবস্থা বুঝারও উপায় নাই। এই জন্য এইগুলির ব্যবস্থা আলাদা। আর বিদ্যুতের বাতি আবিষ্কার করার জন্য না কোনো নবী রাসূলের দরকার, না কোনো আসমানি কিতাবের দরকার। বৈদ্যুতিক পাখা আবিষ্কারের জন্য না কোনো নবী রাসূলের দরকার, না কোনো আসমানি কিতাবের দরকার। গাড়ির ইঞ্জিন বানাবার জন্য না কোনো আসমানি কিতাবের দরকার, না কোনো নবী রাসূলের দরকার। রেলগাড়ি বানাবার, বিমান বানাবার জন্য, আর রকেট বানাবার জন্য, আর মহাশূন্যে ভ্রমণের ব্যবস্থা করার জন্য, এবং চন্দ্রে যাওয়ার জন্য, গ্রহ নক্ষত্রগুলির অবস্থা জানার জন্য না কোনো নবী রাসূলের দরকার, না কোনো আসমানি কিতাবের দরকার। আল্লাহ প্রদত্ত মেধা শক্তি ব্যবহার করলে তোমরা নিজে নিজেই পারো। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, মানুষ নিজে নিজেই মাথা ঘামিয়ে যা শিখতে পারে তা শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী রাসূল পাঠাবার দরকার নাই। কোনো নবী রাসূল আল্লাহ পাঠাননি। তা শিক্ষা দেওয়ার জন্য কোনো আসমানি কিতাব নাজিলের দরকার নাই। এগুলি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোনো আসমানি কিতাব নাজিল করেননি। এগুলি আমরা আল্লাহ প্রদত্ত 6 হাতিয়ারের ব্যবহারের দ্বারাই জেনে নিতে পারি। তাহলে আধুনিক বিজ্ঞান চর্চার হাতিয়ার কুরআন নয়। আধুনিক বিজ্ঞান চর্চাকারী শিক্ষক নবী রাসূল নন। আধুনিক বিজ্ঞান চর্চার হাতিয়ার হলো মানুষের মেধা শক্তি, আর এইগুলির শিক্ষক হলো বিজ্ঞানীগণ। যেহেতু কবরের অবস্থা এই 6 হাতিয়ারের ব্যবহারের দ্বারা বোঝার কোনো উপায় নাই, হাসরের মাঠের অবস্থা এই 6 হাতিয়ার ব্যবহারের দ্বারা বোঝার কোনো উপায় নাই, পুলসিরাতের পুলের অবস্থা, জাহান্নামের অবস্থা, জান্নাতের অবস্থা, পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা, জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা, জান্নাত লাভের ব্যবস্থা মাথা ঘামিয়ে বোঝার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরকালীন জগতের চিরস্থায়ী জীবনের মহাবিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মানুষকে 7 নম্বরে আরেকটি হাতিয়ার দান করেছেন। সেইটার নাম হইল ইলমুল ওয়াহি। ইলমুল ওয়াহি বিদ্যুতের বাতি আবিষ্কার শিক্ষার জন্য নয়। ইলমুল ওয়াহি বৈদ্যুতিক ফ্যান আবিষ্কার শিক্ষার জন্য নয়। ইলমুল ওয়াহি যন্ত্রপাতির আবিষ্কার শিক্ষার জন্য নয়। ইলমুল ওয়াহি রেলগাড়ি বানানো শিক্ষার জন্য নয়। ইলমুল ওয়াহি রকেট বানানো শিক্ষার জন্য নয়। ইলমুল ওয়াহি হইল পরকালীন চিরস্থায়ী জীবনে উপকৃত হওয়ার জন্য। আমার এই কথাগুলি বুঝে থাকলে আশা করি আপনারা পরিষ্কার বুঝে ফেলেছেন যে আল্লাহ কুরআন নাজিল করলেন কি শিক্ষা দেওয়ার জন্য। কুরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা শিক্ষা দেওয়ার জন্য, জান্নাত লাভের ব্যবস্থা শিক্ষা দেওয়ার জন্য।
আধুনিক বিজ্ঞান চর্চা করার জন্য আল্লাহ আমাদেরকে হাতিয়ার দিয়েছেন, সেটার নাম মেধা শক্তি। সেটার নাম মেধা শক্তি। মেধা শক্তি ব্যবহার করো, তোমরা নিজেরাই চন্দ্রে যাওয়ার ব্যবস্থা উদ্ভাবন করে নিতে পারবে। মেধা শক্তি ব্যবহার করো, তোমরা নিজেরাই যন্ত্রপাতি আবিষ্কার করে নিতে পারবে। মেধা শক্তি ব্যবহার করো, তোমরা নিজেরাই রকেট আবিষ্কার করে নিতে পারবে। কিন্তু মেধা শক্তি ব্যবহার করে কবর জগতের অবস্থা কিয়ামত পর্যন্ত কেউ জানতে পারবে না। মেধা শক্তি ব্যবহার করে সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা সম্মিলিতভাবে বিজ্ঞান এর ব্যবহারের মাধ্যমেও পরকালীন জীবনের অবস্থা কোনো বিজ্ঞানীরা উদ্ভাবন করতে পারবে না। এই জন্য পরকালীন চিরস্থায়ী জীবনের মহাবিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মানুষকে 7 নম্বরে আরেকটি হাতিয়ার দান করেছেন। সেই হাতিয়ারের নাম মেধা শক্তি হইল আধুনিক বিজ্ঞান চর্চার জন্য, আর ইলমুল ওহী হইল আখিরাতের হেদায়েতের জন্য। দুই কথা পরিষ্কার হইল কিনা? দুই কথা পরিষ্কার হইল। ইলমুল ওহী আখিরাতের হেদায়েতের জন্য। কুরআন ওহী, রাসূলের হাদিস ও ওহী। কুরআনকেও ওহী বলা হয়, রাসূলের হাদিসকেও ওহী বলা হয়। তবে নাম দুইটা কেন? দুই প্রকার ওহীর মধ্যে একটু পার্থক্য আছে। আলেমগণের পরিভাষায় কুরআনকে বলে ওয়াহিয়ে মাতলু, আর হাদিসকে বলে ওয়াহিয়ে গায়রে মাতলু। আপনারা যা আলেম নন তারা আলেমগণের পরিভাষা বুঝবেন না, আপনাদেরকে আমি আপনাদের বোঝাবার মতো করে। যে ওহীর মর্ম এবং শব্দ উভয়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এমন ওহীর নাম কুরআন। আর যে ওহীর মর্ম আল্লাহর প্রেরিত, কিন্তু আল্লাহর প্রেরিত মর্মটা রাসূল তার নিজের ভাষায় ব্যক্ত করেছেন, আল্লাহ প্রদত্ত ভাষায় নয়, সেই ওহীর নাম হইল হাদিস। যে ওহীর মর্ম আল্লাহ দিয়েছেন, শব্দও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেই ওহীর নাম হলো কুরআন। আর যে ওহীর মর্ম আল্লাহ দিয়েছেন কিন্তু রাসূল নিজের শব্দের দ্বারা ব্যক্ত করেছেন, এমন ওহীর নাম হলো হাদিস। কাজেই কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। বুঝে থাকলে বলুন তো, কুরআন নাজিল করলেন আল্লাহ আমাদেরকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, না হাদিসের লক্ষ লক্ষ ভান্ডার রাসূল উম্মতের হাতে দিয়ে গেছেন আধুনিক বিজ্ঞান শিক্ষার জন্য, না পরকালীন চিরস্থায়ী জীবনের হেদায়েতের জন্য? পরকালীন চিরস্থায়ী জীবনের হেদায়েতের জন্য। এই কারণে কুরআনের প্রায় ৬৫০০ আয়াতের ৫০০ আয়াতে আছে বিধান, বাকি ৬০০০ আয়াতের গড়ে ২০০০ আয়াতে আছে আল্লাহর কুদরতের বিবরণ, আরো ২০০০ আয়াতে আছে মানুষের অতীতের ইতিহাসের বিবরণ, আরো ২০০০ আয়াতে আছে পরকালের বিবরণ। সারমর্ম ৫০০ আয়াতে আল্লাহ বিধানের বিবরণ দিয়েছেন, ৬০০০ আয়াতে আল্লাহ নসিহতের বিবরণ দিয়েছেন। বিজ্ঞানের বিবরণ কত নম্বর আয়াতে? কেন নাই বলুন? আমার এতক্ষণের কথা বুঝা থাকলে বিজ্ঞানের আয়াত নাই কেন? বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কুরআন নাযিল হয়। তবে কুরআনের প্রায় ২০০০ আয়াতের আলোচনা করলে বিজ্ঞানের আলোচনা এসে যায়। তা কেন? কুরআনের প্রায় ২০০০ আয়াতের আলোচনা করলেই বিজ্ঞানের আলোচনা এসে যায় কেন? এটা বোঝার জন্য প্রথমে বিজ্ঞানের ডেফিনেশনটা বোঝা দরকার। বিজ্ঞান কাকে বলে? আমি যে সমস্ত আধুনিক বিজ্ঞানের বই দেখার সুযোগ পেয়েছি, এই সমস্ত বইয়ে আধুনিক বিজ্ঞানের কোনো পূর্ণাঙ্গ সংজ্ঞা আমি পাইনি। শুধু লেখা হয় বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে। বিশেষ জ্ঞান বলতে কোনো সুস্পষ্ট জ্ঞান বোঝায় না, কাজে এটা বিজ্ঞানের কোনো কমপ্লিট ডেফিনেশন হতে পারে না। হ্যাঁ, কওমি মাদ্রাসার সূচনাকাল থেকেই কওমি মাদ্রাসাগুলিতে আধুনিক বিজ্ঞানের একটি কিতাব পাঠ্য তালিকাভুক্ত আছে। এই কিতাবটার নাম হলো আল মাইবুজি। আল মাইবুজি কিতাবে আধুনিক বিজ্ঞানের কমপ্লিট ডেফিনেশন উল্লেখ আছে। সেটা হইল আল্লাহ জগৎ বলতে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর গোটা সৃষ্ট
জগৎটাকেই জগৎ বলা হয়। আল্লাহর গোটা সৃষ্ট জগতে যা কিছু আছে সেগুলির বাস্তব অবস্থা এবং গুণাবলী জানার নাম বিজ্ঞান। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেগুলির বাস্তব অবস্থা, কল্পিত অবস্থা না বাস্তব অবস্থা? বাস্তব অবস্থা। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেগুলির বাস্তব অবস্থা এবং কোন জিনিসের দ্বারা মানুষ কোন উপকারিতা লাভ করতে পারে সেইটা জানার নাম হইল বিজ্ঞান। এটা দুই প্রকার। এই বিজ্ঞান দুই প্রকার, একটা ইহলৌকিক বিজ্ঞান, একটা পারলৌকিক বিজ্ঞান। মানুষের ইহকালীন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করলে উপকৃত হতে পারে ওইগুলির বাস্তব অবস্থা এবং গুণাবলী জানার নাম ইহলৌকিক বিজ্ঞান, এইটাকেই আধুনিক বিজ্ঞান বলা হয়। আর মানুষের পারলৌকিক জীবনে, পরকালীন চিরস্থায়ী জীবনে কোন জিনিস কিভাবে ব্যবহার করলে পরকালীন জীবনে উপকৃত হতে পারে ওইটা জানার নাম পারলৌকিক বিজ্ঞান। ওইটাকে ইসলামের মহাবিজ্ঞান বলা হয়। তাহলে আধুনিক বিজ্ঞান আর ইসলামী বিজ্ঞান এক নয়। আধুনিক বিজ্ঞান মানুষকে পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে উপকারিতা লাভের সন্ধান দেয়, আর ইসলামী বিজ্ঞান মানুষকে পরকালীন চিরস্থায়ী জীবনে উপকারিতা লাভ করার সন্ধান দেয়। দুই বিজ্ঞানের আলোচ্য বিষয় এক না ভিন্ন? আধুনিক বিজ্ঞানের আলোচ্য বিষয় ইহকালীন জীবন, ইহকালীন ক্ষণস্থায়ী জীবন, আর ইসলামের মহাবিজ্ঞানের আলোচ্য বিষয় পরকালীন চিরস্থায়ী জীবন। বুঝে থাকলে বলুন, দুই বিজ্ঞানের একই আলোচ্য বিষয় না ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয়? ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়ের ভিন্নতাটা পরিষ্কারভাবে বুঝে থাকলে এবার কোন বিজ্ঞান বেশি প্রসারিত, কোন বিজ্ঞান বেশি ব্যাপক, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আধুনিক বিজ্ঞান মানুষের ক্ষণস্থায়ী জীবনের উপকারিতার সন্ধান দেয়, আর ইসলামের মহাবিজ্ঞান মানুষের পরকালীন চিরস্থায়ী জীবনে উপকারিতার সন্ধান দেয়। কোন বিজ্ঞানটা সংকীর্ণ আর কোনটা ব্যাপক? আধুনিক বিজ্ঞান সংকীর্ণ, ইসলামী বিজ্ঞান ব্যাপক। আধুনিক বিজ্ঞান সংকীর্ণ, ইসলামী বিজ্ঞান ব্যাপক। আধুনিক বিজ্ঞানের সংকীর্ণতা বোঝার জন্য কয়েকটি উদাহরণ দিচ্ছি। আধুনিক বিজ্ঞানের অবদানে মানুষ বিদ্যুতের বাতি আবিষ্কার করতে পেরেছে, এটা আমাদের চোখের সামনে আছে। আর ইসলামের মহাবিজ্ঞান বলে প্রতিটি মানুষের কবর জগৎ প্রতিদিন মানুষটিকে ডাকে আর বলে, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল জুলমাতি, আনা বাইতুল দুদি, আনা বাইতুল তুরাব। আমি একা থাকার ঘর। প্রত্যেকটা মানুষের কবর তাকে প্রতিদিন ডাকে আর বলে, আমি একা থাকার ঘর। কবর যে আমার, কবর যে আমাকে প্রতিদিন ডাকে। এই সংবাদটা সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা সম্মিলিতভাবে মাথা ঘামাইলেও জানতে পারতো না যদি আল্লাহ ওহী নাজিল করতেন না। আমার কবর আমাকে প্রতিদিন ডাকে, এটা জানতে পারলাম কোন বিজ্ঞানের অবদানে? ইসলামের মহাবিজ্ঞানের অবদানে। রাসূল বলেন প্রতিটি মানুষের কবর তাকে প্রতিদিন ডাকে আর বলে, আমি একা থাকার ঘর, আমার ঘরে আসার আগে এক আমলের সঙ্গী নিয়ে এসো। আমি অন্ধকারের ঘর, এখানের অন্ধকার দূর করতে হলে নেক আমলের বাতি নিয়ে এসো। আল্লাহু আকবার। তাহলে আমার কবরের অন্ধকার দূর হবে আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত বৈদ্যুতিক বাতির দ্বারা না নেক আমলের বাতির দ্বারা? আমলের বাতি। বিদ্যুতের বাতির দ্বারা আমরা 50, 60, 70, 80, 90 বছর উপকৃত হতে পারি, আর নেক আমলের বাতির দ্বারা কবরে আমরা হাজার হাজার বছর উপকৃত হতে পারি। আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের দ্বারা আমরা বিমান যুগে প্রায় 24 ঘন্টার মধ্যে সমস্ত পৃথিবী ঘুরে আসতে পারি। সমস্ত পৃথিবী ঘুরে আসতে পারি, কিন্তু এই বিমানের দ্বারা কি পরকালে পুলসিরাতের পুলও পার হতে পারি?
তাহলে আধুনিক বিজ্ঞানের দ্বারা মানুষ কোন জীবনে উপকৃত হতে পারে? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে। আধুনিক বিজ্ঞানের দ্বারা মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হতে পারে। ইসলামের মহাবিজ্ঞানের দ্বারা মানুষ পরকালের চিরস্থায়ী জীবনে উপকৃত হতে পারে। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আধুনিক বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে যায়, ইসলামের মহাবিজ্ঞান সেখান থেকে শুরু হয়। আধুনিক বিজ্ঞান কোথায় গিয়ে শেষ হয়ে যায় সেই সীমানাটাও আমরা একটু বোঝার চেষ্টা করি, এবং সেখান থেকে ইসলামের মহাবিজ্ঞান শুরু হয় কিভাবে সেটাও একটু বোঝার চেষ্টা করি। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন এবং বিশ্বাস করেন যে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে 7 আসমানের উপরের আকাশ ভ্রমণে গিয়েছিলেন। জানেন? বিশ্বাস করেন? এটাকে ইসলামের পরিভাষায় মেরাজ বলা হয়। জিবরিল ফেরেশতা আসলেন, নবীকে বুরাক নামক বাহনের পিঠে আরোহণ করালেন। সেই বুরাক নিয়ে জিবরিল ফেরেশতা বুরাকে আরোহিত অবস্থায় আমাদের নবীকে নিয়ে মহাশূন্যের ভ্রমণে রওনা হলেন। মহাশূন্যের ভ্রমণ বোঝার জন্য মহাশূন্য সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটাকে চতুর্দিক থেকে একটা মহাশূন্য বেষ্টন করে আছে। যেমনভাবে আমার হাতের চায়ের কাপটাকে চতুর্দিকে শূন্যস্থান ঘেরাও করে আছে, তেমনিভাবে আমাদের যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীটাকে চতুর্দিক থেকে একটা মহাশূন্যস্থান এই পৃথিবীটাকে ঘেরাও করে আছে। এই শূন্যস্থানের গভীরতা কত, এর ওই পারে কি, এই প্রশ্নের জবাব কোনো আধুনিক বিজ্ঞানীদের কাছে নাই। এই প্রশ্নের জবাব কোনো আধুনিক বিজ্ঞানীদের কাছে নাই, আছে ইসলামের মহাবিজ্ঞানের কাছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের গভীরতা 500 বৎসরের রাস্তা। পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের গভীরতা 500 বৎসরের রাস্তা। এই 500 বৎসরের রাস্তা শেষ হলে পরে এর ওই পারে কি আছে, এই প্রশ্নের জবাব কোনো আধুনিক বিজ্ঞানীদের কাছে নাই। কারণ 500 বছর পর্যন্ত যাইতে থাকলে ওই পারের খবর নিবে। বলেন 500 বছরের রাস্তা, ওই পারে কি আছে 500 বছর পর্যন্ত না গেলে জানতে পারবে? না গেলে কোন বিজ্ঞানী দুনিয়াতে 500 বছরের হায়াত নিয়ে এসেছিল পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য পার হওয়ার জন্য? কাজেই কোনো বিজ্ঞানী পৃথিবীতে এই 500 বছর পর্যন্ত মহাশূন্য পাড়ি দিতেও পারেনি। তাই মহাশূন্যের ওই পারে কি আছে কোনো আধুনিক বিজ্ঞানীর খবর নাই। এই জন্য আধুনিক বিজ্ঞানীদেরকে যদি আপনি প্রশ্ন করেন আসমান কাকে বলে, মুসলমানি ভাষায় বলে আসমান, বাংলা ভাষায় বলে আকাশ। বাংলা ভাষায় বলে আকাশ। আধুনিক বিজ্ঞানীদের যদি জিজ্ঞেস করেন আকাশ কাকে বলে, তারা বলবে আকাশ শূন্যস্থানকে বলে। তারা কি বলে? আকাশ শূন্যস্থানকে বলে। আকাশ হলো বাংলা ভাষা, ইসলামী পরিভাষায় আসমান বলা হয়, কোরআনের ভাষায় সামাউন বলা হয়। কোরআনের ভাষায় সামাউন বলা হয়। কোরআনের ভাষায় সামাউন একই অর্থে বলা হয় না। কোরআনের ভাষার সামাউনের দুইটা অর্থ আছে। একটা অর্থ হইল পৃথিবী বেষ্টনকারী শূন্যস্থানকেও কোরআনের ভাষায় সামাউন বলে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, আনজালনা মিনাস সামাই মাআ, আমি শূন্যস্থান থেকে বৃষ্টি বর্ষণ করি। এখানে সামা শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন শূন্যস্থান বোঝাবার জন্য। পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হয় কোনো কঠিন পদার্থ থেকে না শূন্যস্থান থেকে? শূন্যস্থান থেকে কিভাবে বৃষ্টি বর্ষণ হয় এর একটু বিজ্ঞানী আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে এর তথ্যটা একটু আপনাদের জানা থাকলে পরবর্তী কথাগুলি বুঝতে সুবিধা হবে। পৃথিবীতে যে সমস্ত জলীয় পদার্থ আছে, এইগুলিতে তাপ লাগলেই জল বা পানি বাষ্পে পরিণত হয়ে যায়। এই কথাটা পরীক্ষা করার জন্য সহজ একটা পরীক্ষা আছে।
আপনি একটা ডেগের মধ্যে সামান্য কিছু পানি নেন, চায়ের কাপে 1 কাপ, একটা ডেগের মধ্যে চায়ের কাপে 1 কাপ পানি নিয়ে ডেগটা চুলায় বসান, চুলায় বসিয়ে ডেগের নিচে আগুন জ্বলতে থাকুন। বেশ কিছুক্ষণ পরে পানি থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কোথায় গেল? বাষ্পে পরিণত হয়ে। পানি বাষ্পে যতক্ষণ পানি থাকে ততক্ষণ নিম্ন গতি সম্পন্ন থাকে, আর এই পানি যখন তাপে বাষ্প হয় তখন নিম্ন গতি সম্পন্ন থাকে না, ঊর্ধ্বগতি সম্পন্ন হয়ে বাতাসের সাথে উড়ে যায়। তাহলে পরিষ্কার হয়ে গেল যে জলীয় পদার্থের তাপ লাগলে সেটা বাষ্প হয়, আর বাষ্প হলে পরে নিচের দিকে যায় না উপর দিকে উড়ে যায়? উপর দিকে উড়ে যায়। এইভাবে পৃথিবীতে যত জলীয় পদার্থ আছে এইগুলি কোনো না কোনো উপায়ে তাপ লাগার পর, সাধারণত সূর্যের তাপেও পানি বাষ্প হয়। আপনি গোসলের পরে ভিজা গামছাটি রোদে দিলেন, 1 ঘন্টা পরে এই গামছা ভিজা পানিগুলি উদাও হয়ে গেল, কি হইল? বাষ্প হয়ে উড়ে গেল। তাহলে পরিষ্কার হলো রোদের তাপেও পানি বাষ্প হয়, রোদের তাপেও পানি বাষ্প হয়। এই পৃথিবীর যে কোনো জলীয় পদার্থ তাপের দ্বারা, আগুনের তাপে হোক, রোদের তাপে হোক, যে কোনো তাপে হোক, এমনকি আপনার শরীরের তাপেও পানি বাষ্প হয়। এটার পরীক্ষা হলো আপনি গোসল করার পরে ভিজা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকবেন আধা ঘন্টা। গোসল করার পরে আপনার ভিজা শরীর নিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন। আধা ঘন্টা পরে কি শরীর ভেজা থাকে না শুকিয়ে যায়? শুকিয়ে যায়। ভেজা শরীরের পানি গেল কোথায়? বাষ্প হয়ে উড়ে গেছে। তাহলে আপনার শরীরের তাপেও পানি বাষ্প হয়। এইভাবে যে কোনো তাপে, আগুনের তাপে হোক, সূর্যের তাপে হোক, শরীরের তাপে হোক, যে কোনো তাপে পৃথিবীর পানি বাষ্পতে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়, সেটা উপর দিকে উড়ে যেতে থাকে। কয়েক মাইল উপরে গেলে বাতাসের একটা স্তর আছে, ফ্রিজের মতো ঠান্ডা, বরফের মতো ঠান্ডা স্তর আছে বাতাসে। এই বাষ্প যখন সেই অতিরিক্ত ঠান্ডা স্তরে পৌঁছে, এই বাষ্পের মধ্যে বরফের মতো ঠান্ডা লাগলে পরে বাষ্প আবার কুয়াশায় পরিণত হয়। এই কুয়াশাগুলি আমরা আকাশে মেঘের আকারে দেখতে পাই। আরও বেশি ঠান্ডা লাগলে পরে এই মেঘ বা কুয়াশা বিন্দু বিন্দু পানিতে পরিণত হয়। যখন বিন্দু বিন্দু পানিতে পরিণত হয়, সেই কুয়াশাই আবার পানিতে পরিণত হয়, আবার নিম্ন গতি সম্পন্ন হয়, বৃষ্টি হয়ে পৃথিবীতে ফিরে আসে। কোথার থেকে গেছিল, কোথা পর্যন্ত গেছিল, আবার কোথায় ফিরে এলো? পৃথিবীর পানি বাষ্প হয়ে আকাশে উড়ে গেছিল, ঠান্ডা স্তর পর্যন্ত যাওয়ার পরে বাষ্প আবার পানির বিন্দুতে পরিণত হয়ে আবার পৃথিবীতে ফিরে এলো। এই হইল আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আমি শূন্য স্থান থেকে বৃষ্টি বর্ষণ করি। এই হইল শূন্য স্থান থেকে বৃষ্টি বর্ষণের প্রক্রিয়া। প্রক্রিয়া বুঝতে পেরেছেন আপনারা? এই আয়াতে, যে আয়াতে আল্লাহ বলেছেন আমি শূন্য স্থান থেকে বৃষ্টি বর্ষণ করি, এই আয়াতে সামাউন শব্দটা মহাশূন্য অর্থেই আল্লাহ ব্যবহার করেছেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে আরোহণ করে জিবরিল ফিরিস্তার মাধ্যমে পৃথিবী বেষ্টনকারী 500 বৎসরের গভীর মহাশূন্য যখন পার হয়ে গেলেন, তখন তো মহাশূন্যের সীমানায় পৌঁছে গেলেন। মহাশূন্যের সীমানায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটাকে চতুর্দিক থেকে একটা কঠিন পদার্থ বেষ্টন করে আছে। যেমন ডিমের কুসুমটাকে ডিমের লালা চতুর্দিক থেকে বেষ্টন করে থাকে, আবার ডিমের সবটুকু লালাকে ডিমের সুলা চতুর্দিক থেকে বেষ্টন করে থাকে। উদাহরণটি বুঝতে পেরেছেন আপনারা? ডিমের কুসুমটাকে একটা লালা চতুর্দিক থেকে বেষ্টন করে থাকে যেইভাবে, ঠিক সেইভাবে পৃথিবীটাকে একটা মহাশূন্য চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। পৃথিবীটা হইল ডিমের কুসুমের উদাহরণ, আর বেষ্টনকারী মহাশূন্যটা হইল ডিমের লালার উদাহরণ। ডিমের লালাটাকে আবার আরেকটা কঠিন পদার্থ বেষ্টন করে আছে কিনা, সেইটার নাম কি? ডিমের সুলা। যেমন ভাবে লালাটাকে আবার চতুর্দিক থেকে একটা কঠিন পদার্থ বেষ্টন করে আছে, এই জন্য লালা ঝরে পড়ে না, কঠিন পদার্থ তাকে বেষ্টন করে আছে।
ঠিক তেমনি ভাবে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটাকেও চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। ওই পদার্থটার গভীরতাও আরো 500 বছরের রাস্তা। ডিমের চুলার মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো দরজা জানালা নাই, এই জন্য লালা বের হয়ে পড়ে না। বের করতে হলে ছিদ্র করতে হয়। ঠিক তেমনি ভাবে এই মহাশূন্য বেষ্টনকারী কঠিন পদার্থের মধ্যে কোনো ছিদ্র নাই, তবে দরজা আছে। কি আছে? দরজা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতার সাথে যখন ওই কঠিন পদার্থের দরজায় পৌঁছলেন, ওই কঠিন পদার্থটাকেও কোরআনের ভাষায় সামাউন বলা হয়। তাহলে সামাউন কোরআনে শুধু মহাশূন্য অর্থেই ব্যবহার করা হয়েছে না, মহাশূন্য বেষ্টনকারী কঠিন পদার্থ অর্থেও বলা হয়েছে? কঠিন পদার্থ অর্থেও বলা হয়েছে। ওই কঠিন পদার্থের গেইট আছে, দরজা আছে। জিবরিল ফেরেশতা যখন আমাদের নবীকে নিয়ে গেইটে উপনীত হলেন, গেইটে এইভাবে টক 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 করে করাঘাত করলেন জিবরিল ফেরেশতা। দারওয়ান ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তুমি কে? জিবরিল বলেন, আমি জিবরিল ফেরেশতা। দারওয়ান ফেরেশতা জিজ্ঞাসা করেন, তোমার সাথে কে? তিনি বলেন, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারওয়ান ফেরেশতা বলেন, ও জিবরিল ফেরেশতা, আপনাকে আসমানের উপরেও আল্লাহ ডিউটি দিয়েছেন, আসমানের নিচেও ডিউটি দিয়েছেন। এই জন্য আপনি আসা যাওয়ার সময় গেট খোলা এবং বন্ধ করার দায়িত্ব দিয়েছেন আমাদেরকে। কিন্তু আপনি যে পৃথিবীর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে এসেছেন, তাকে আসমানের উপরে নিয়ে যাওয়ার জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো পারমিশন আছে? জিবরিল ফেরেশতা জবাব দিলেন, শুধু পারমিশন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে ইনভাইট করার কারণে, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে দাওয়াত করার কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাথে নিয়ে এসেছি। তখন দারওয়ান ফেরেশতা গেট খুলে দিলেন। দারওয়ান ফেরেশতা তখন গেট খুলে দিলেন। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় মহাশূন্যে পৌঁছলেন। এইভাবে স্তরে স্তরে 7টা মহাশূন্য আছে। প্রত্যেকটার মহাশূন্যের গভীরতা 500 বছরের রাস্তা। আবার প্রত্যেকটা মহাশূন্য বেষ্টনকারী একটা কঠিন পদার্থ আছে। প্রত্যেকটা কঠিন পদার্থের গভীরতাও 500 বছরের রাস্তা। দুটোটাকেই কোরআনের ভাষায় সামাউন বলা হয়। 7 মহাশূন্যের গভীরতা 3500 বছরের রাস্তা, 7 আসমানের গভীরতা আরো 3500 বছরের রাস্তা। 3500 আর 3500 7000 বছরের রাস্তা পার হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের জগৎ পরিদর্শন করতে গেলেন। আধুনিক বিজ্ঞানীরা পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের শেষ সীমানায় পৌঁছতে পেরেছিলেন? কেন 500 বছর পর্যন্ত যাইতে পারলে সীমানায় পৌঁছবে। কাজেই আধুনিক বিজ্ঞানীরা এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের ভিতরে আধুনিক বিজ্ঞান চর্চা করে, যা কিছু নিয়ে গবেষণা করে, এইগুলি শুধু প্রথম মহাশূন্যের ভিতরে অবস্থানরত বিষয়গুলি আধুনিক বিজ্ঞানের চর্চার আওতাভুক্ত। আর দ্বিতীয় মহাশূন্য, তৃতীয় মহাশূন্য, চতুর্থ মহাশূন্য, পঞ্চম মহাশূন্য, ষষ্ঠ মহাশূন্য, সপ্তম মহাশূন্য আর বাকি সবগুলি আসমান, এইগুলি আধুনিক বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের চর্চা বহির্ভূত। আধুনিক বিজ্ঞানের চর্চা বহির্ভূত। আমার হিসাবটা বুঝে থাকলে বলুন তো, 7টা মহাশূন্য আর 7টা আসমানের মোট গভীরতা 7000 বছরের রাস্তা। এর মধ্যে আধুনিক বিজ্ঞানীরা শুধু 500 বছরের রাস্তার ভিতরে থাকে। আধুনিক বিজ্ঞানীরা শুধু 500 বছরের রাস্তার ভিতরে থাকে। আর মেরাজের রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 7000 বছরের রাস্তা পার হয়ে গেছিলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, আধুনিক বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে যায়, ইসলামের মহাবিজ্ঞান সেখান থেকে শুরু হয়। আমরা একটু বোঝার চেষ্টা করি, সেই মহাশূন্যের ভ্রমণে আল্লাহ মহানবীকে কেন নিয়ে গেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নবী, আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মহাশূন্যের ভ্রমণে, রাত্রিকালীন ভ্রমণে মেরাজে নিয়ে আসলাম আখেরাতের জগতের লীলা খেলা চাক্ষুষভাবে দেখাবার জন্য। আখেরাতের জগৎটা আমাদের নবীকে দেখাবার জন্য আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিয়ে গেলেন। এবার বলুন তো, যে নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর সমান মর্যাদা সৃষ্ট জগতে আল্লাহ আর কাউকে দান করেননি। এত বড় মর্যাদা আল্লাহ যে নবীকে দান করেছেন, সেই নবীরও যদি প্রথম আসমান পার হতে দারওয়ান ফিরিস্তার গেট খুলে দিতে হয়, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে পারমিশন থাকতে হয়, তাহলে কোন বিজ্ঞানী, মহাবিজ্ঞানী এই আসমানগুলি পার হতে পারবে? কিছুতেই পারবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, আধুনিক বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে যায়, ইসলামের মহাবিজ্ঞান সেখান থেকে শুরু হয় না। এই জন্য আধুনিক বিজ্ঞানীরা প্রথম আসমানের উপরে কি আছে এদের চর্চায় নাই, দ্বিতীয় আসমানের উপরে কি আছে তাদের চর্চায় নাই, তৃতীয় আসমানের উপরে কি আছে তাদের চর্চায় নাই। তাদের চর্চায় আছে শুধু পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যে কি আছে, এইগুলি নিয়েই তাদের চর্চা। পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যে যা কিছু আছে এর কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেও করেছেন। কেন করলেন? বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য তো আল্লাহ কোরআন নাযিল করেননি, যা আমি আগেই বলেছি। তাহলে চন্দ্র নিয়ে আলোচনা করলেন কেন? সূর্য নিয়ে আলোচনা করলেন কেন আল্লাহ কোরআনে? গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করলেন কেন কোরআনে? এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকাল অনেক বড় বড় শিক্ষিতরা পর্যন্ত, এমনকি অনেক যেমন তেমন আলেমরা পর্যন্ত কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলে থাকেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন বিজ্ঞানময় নয়, কোরআন হেদায়েতময়। কোরআন বিজ্ঞান চর্চা করার জন্য নাজিল করা হয়নি, কোরআন আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নাজিল করা হয়নি, কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। তাহলে কোরআনের প্রায় 2000 আয়াতে আল্লাহ আধুনিক বিজ্ঞানের আলোচনাটা করলেন কেন? এটা তো কোরআনের আলোচ্য বিষয় নয়। কত আয়াতে? প্রায় 2000 আয়াতে আল্লাহ আধুনিক বিজ্ঞানের আলোচনা করলেন কেন? এই কথাটাও পরিষ্কার হয়ে যাক। আমি বলেছিলাম 6000 আয়াতে আল্লাহ নসিহত করেছিলেন কত প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার নসিহতটা কি, নাম কি? আল্লাহর কুদরতের বিবরণ দিয়া নসিহত। আল্লাহর কুদরতের বিবরণ মানি আধুনিক বিজ্ঞান। আল্লাহর কুদরতের বিবরণ মানি আধুনিক বিজ্ঞান। আল্লাহর কুদরতটা বুঝলেই আধুনিক বিজ্ঞান বিকশিত হয়ে পড়ে এবং এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের জগতে যা কিছু আছে এইগুলির বাস্তব অবস্থা জানতে পারা যায় এবং এর দ্বারা এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। তাহলে এইগুলি আল্লাহ আলোচনা করেছেন এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের উপকারিতা শিক্ষা দেওয়ার জন্য, না নসিহত গ্রহণ করার জন্য? নসিহত কি? আধুনিক বিজ্ঞানের চর্চার দ্বারা নসিহত কিভাবে গ্রহণ করা যায় এর 1-2টা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমরা প্রত্যেকে জানি এবং টের পাই, বিশ্বাস করি, মানি যে প্রতিটি জীবিত মানুষ সেকেন্ডে সেকেন্ডে নাক দিয়ে বাতাস টানে আর ছাড়ে। এই কথাটা জানতেও কোনো গবেষণার দরকার না, জীবনের অভিজ্ঞতার দ্বারাই জানা যায়। আমরা প্রত্যেকটি জীবিত মানুষ নাকের দ্বারা বাতাস টানি আর ছাড়ি, শুধু জাগ্রত অবস্থায় না ঘুমন্ত অবস্থায়ও? তাহলে বোঝা গেল শুধু জেনে শুনে না, অজ্ঞাতে সারেও। আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমি নাক দিয়ে বাতাস টানি আর ছাড়ি। আমাকে যখন হাসপাতালে অপারেশনের জন্য অচেতন করা হয় তখনও আমি আমার শরীর কাটে ছিঁড়ে গাঁটে তাও টের পাই না, কিন্তু আমার নাক দিয়ে বাতাস আমি টানি আর ছাড়ি ইচ্ছায়। অক্সিজেন, আল্লাহর কুদরতি সাবানটার নাম আধুনিক বিজ্ঞানের ভাষায় অক্সিজেন। আগেই বলেছি, পানির বাষ্প হলে যেমন ভাবে বাতাসের সাথে মিশে যায় আর দেখা যায় না, ঠিক তেমনি ভাবে বাষ্পর মতোই অক্সিজেন নামের একটা সাবান বাতাসের সাথে মিশে থাকে, যা খালি চোখে দেখা যায় না। এই অক্সিজেনটাই হলো আমার শরীরের দূষিত পুরাতন রক্ত গুলাই করার সাবান।
অক্সিজেন থাকে বাতাসের সাথে মিশ্রিত, আর আমার শরীরের পুরাতন দূষিত রক্তটা হৃৎপিণ্ডের আরেক অংশের চাপে ফুসফুসের ভিতরে পৌঁছে যায়। বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের এক অংশের চাপে সমস্ত শরীরে সাপ্লাই হয়, আর দূষিত রক্তটা হৃৎপিণ্ডের আরেক অংশের চাপে কোথায় যায়? ফুসফুসের ভিতরে যায়। ফুসফুসের ভিতরে গিয়ে ওই অক্সিজেন নামক সাবানের অপেক্ষায় থাকে। বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন এর অপেক্ষা করতেছে আমার ফুসফুসের ভিতরের দূষিত রক্ত। বাতাসের মধ্যে মিশ্রিত অক্সিজেনটা পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফুসফুসের মধ্যে আল্লাহর কুদরতি একটা ব্যবস্থা এমন করে দিয়েছেন, তুমি সচেতন থাকো আর অচেতন থাকো, তুমি জাগ্রত থাকো আর ঘুমন্ত থাকো, ফুসফুস সবসময় বাতাস টানে আর ছাড়ে, বাতাস টানে আর ছাড়ে, টানে আর ছাড়ে। ফুসফুসে যে বাতাসটা টেনে নেয় তার ভিতরে এই বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় দূষিত রক্ত ধুলাই করার সাবান অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে। যেমনভাবে সাবানগুলা পানির মধ্যে ময়লা কাপড় চুবাইলে এই সাবানগুলা পানির পরশে কাপড়ের ময়লা পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনিভাবে ফুসফুসের ভিতরে অপেক্ষমান দূষিত রক্ত বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেনের ছোঁয়া পাইলে এই রক্ত আবার বিশুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর সাবানের পানির দ্বারা কাপড়ের ময়লা পরিষ্কার হইলে পরে সাবানের পানিটা যেভাবে ময়লাযুক্ত হয়ে দূষিত হয়ে যায়, ঠিক তেমনিভাবে অক্সিজেনের দ্বারা শরীরের দূষিত রক্ত ফুসফুসের ভিতরে ধুলাই হইলে পরে এই অক্সিজেনটা ময়লাযুক্ত হয়ে যায়। এই ময়লার নাম আধুনিক বিজ্ঞানের ভাষায় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ফুসফুস নামের সাবান আমার অক্সিজেন নামের সাবান আমার ফুসফুসে ঢুকে সেখানে দূষিত রক্ত ধুলাই করে এই অক্সিজেনটাই কার্বন ডাই অক্সাইড নামের ময়লা হইয়া নাকের নিঃশ্বাসের সাথে বের হয়। আমরা যে নাকের নিঃশ্বাস টানি আর ছাড়ি, টানি সময় অক্সিজেন ঢুকে আর সারি সময় কার্বন ডাই অক্সাইড বের হয়। টানি সময় সাবান ঢুকে আর সারি সময় ময়লা বের হয়। এটা কোন বিজ্ঞানে এই ব্যবস্থা সৃষ্টি করে দিল আমার শরীরে? কোন বিজ্ঞানী আমার শরীরে এই অক্সিজেনের দ্বারা রক্ত ধুলাই করে কার্বন ডাই অক্সাইড নামক দূষিত পদার্থটা নাক দিয়ে বের করার ব্যবস্থা করে দিল? কোন বিজ্ঞানী? না আল্লাহ। তাহলে এই বিবরণটা কি আল্লাহর কুদরতের বিবরণ নয়? যেমন ভাবে আল্লাহর কুদরত, এখানে আল্লাহর কুদরতের একটা উদাহরণ বুঝতে পেরেছেন, সাথে সাথে আধুনিক চিকিৎসা বিজ্ঞান আল্লাহর এই কুদরতের স্বীকৃতি দান করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে আল্লাহর কুদরতি ব্যবস্থা এইভাবে শরীরে আছে বলেই প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেনের দ্বারা আমার শরীরের দূষিত রক্ত ধুলাই হইতেছে, আর ধুলাই হইয়া হৃৎপিণ্ডের মাধ্যমে আমার সমস্ত শরীরে সাপ্লাই হইতেছে। এই জন্য আমি জীবিত আছি। কথাটা বুঝে থাকলে বলুন তো, একটা মানুষকে যদি নাকের শ্বাস বন্ধ করে 5 মিনিট রাখা হয়, একটা মানুষকে যদি 5 মিনিট নাকের শ্বাস প্রশ্বাস বন্ধ করে যদি 5 মিনিট রাখা হয়, 5 মিনিট পরেও কি মানুষটা জীবিত থাকবে না মরে যাবে? তাহলে আমার শরীরে সেকেন্ডে সেকেন্ডে রক্ত ধুলাই হচ্ছে, এজন্য আমি বেঁচে আছি। যদি 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আমার এই দূষিত রক্ত ধুলাই প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যেত, তাহলে আমি বাঁচতে পারতাম না। সুতরাং আমি ঘুমন্ত থাকি চাই জাগ্রত থাকি, আমি সচেতন থাকি চাই অচেতন থাকি, সর্বাবস্থায় বাতাস যেন নাক দিয়ে ঢুকতে পারে, এই ব্যবস্থাটা আল্লাহর কুদরতি ব্যবস্থা। ব্যবস্থাটা আল্লাহর কুদরতি ব্যবস্থা। বুঝে থাকতে বলুন তো, আল্লাহর কুদরত বুঝলেই আধুনিক বিজ্ঞান বুঝে আসে কিনা? কুরআনের 2000 আয়াতে আল্লাহর কুদরত বুঝাবার জন্য আলোচনা করেছেন, আর এর মাধ্যমে অটোমেটিকলি আধুনিক বিজ্ঞান বুঝে আসে। এর মাধ্যমে অটোমেটিকলি আধুনিক বিজ্ঞান বুঝে আসে। আরো একটা মজার কথা শুনুন। হাদিস শরীফে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা পিনার যে আদব শিক্ষা দিয়েছেন, খানা পিনার আদব, এর মধ্যে কোনো কিছু পান করার সময় রাসূল বলেন যে পাত্র থেকে কোনো কিছু পান করবে সেই পাত্রের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবে না, নিঃশ্বাস পাত্রের বাইরে ফেলবে। আপনি গ্লাস দিয়ে পানি পান করছেন, রাসূল বলেন এই পানির গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবা না, নাকের নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলবা। এটা হলো রাসূলের সুন্নত।
আধুনিক বিজ্ঞান রাসূলের সুন্নতের সমর্থনটা কিভাবে করে? আধুনিক বিজ্ঞান বলে যে গ্লাসের ভিতরে যদি নাকের নিঃশ্বাস ফেলো, তাহলে ফেলিত নিঃশ্বাসের সাথে কোন ময়লাটা বের হয়ে আসে? কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসে। এই ময়লাটা যদি গ্লাসের পানির সাথে মিশ্রিত হয়, আর সেই পানিটা যদি তুমি পান করো, কার্বন ডাই অক্সাইড তোমার পাকস্থলীতে গিয়ে তোমার শরীরে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। তাহলে নবীর সুন্নত আমাদেরকে যেই পথ প্রদর্শন করেছিল, আধুনিক বিজ্ঞান সেটারই সমর্থন করলো কিনা? আধুনিক বিজ্ঞান সেটারই সমর্থন করলো। তবে আধুনিক বিজ্ঞান সমর্থন করছে দুনিয়ার উপকারিতার দৃষ্টিভঙ্গিতে, আর নবীর সুন্নত আমাদেরকে শিক্ষা দিয়েছেন আখিরাতের উপকারিতার দৃষ্টিভঙ্গিতে। কাজেই পবিত্র কোরআনের প্রায় 2000 আয়াতে আল্লাহ আধুনিক বিজ্ঞানের আলোচনা কেন করলেন? উদ্দেশ্যমূলক নয়, মানুষকে আল্লাহর কুদরত বুঝাবার জন্য। মানুষকে আল্লাহর কুদরত বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আর আল্লাহর কুদরত বুঝলে অটোমেটিকলি আধুনিক বিজ্ঞান বুঝে এসেই যায়। সুতরাং বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে বিজ্ঞানের আলোচনা করেন না, আল্লাহর কুদরত বুঝাবার জন্য কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতের আলোচনা করেন, আর বিজ্ঞান এর ভিতর দিয়ে আমাদের হাসিল হয়ে যায়। এর আরেকটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কুদরত বুঝার আরেকটা উদাহরণ হলো সূর্য। আল্লাহর কুদরত বুঝার আরেকটা উদাহরণ হলো সূর্য। বিজ্ঞান শিখার উদাহরণ বলেছেন না কুদরত বুঝার উদাহরণ? আল্লাহর কুদরত বুঝার একটা উদাহরণ হলো সূর্য। আধুনিক বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হবে, সূর্যটা এত বড় আছে। সূর্যটা এত বড় আছে। বুঝে থাকলে বলুন তো, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্যটা পৃথিবীর থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলেন এই সূর্যটা তোমাদের আল্লাহর কুদরত বুঝার আরেক উদাহরণ। বিজ্ঞান শিকার আরেক উদাহরণ বলেছেন না আল্লাহর কুদরত বুঝার? আল্লাহর কুদরত বুঝার আরেক উদাহরণ হলো সূর্য। কিভাবে সূর্য আল্লাহর কুদরত বুঝার উদাহরণ হইল? সূর্য প্রতিদিন পূর্বাকাশে উদয় হয়, পৃথিবীর মানুষের মাথার উপর দিয়া পশ্চিম দিকে যায়, আর পশ্চিম আকাশে গিয়া অস্ত যায়। আপনাদের এলাকায় কি সূর্য প্রতিদিন পূর্বাকাশে উদয় হয়? আপনাদের মাথার উপর দিয়া যায়, পশ্চিম আকাশে গিয়া অস্ত যায়। এই যে পৃথিবীর থেকে, যে পৃথিবীতে আমি দাঁড়িয়ে আছি, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা যে প্রতিদিন আমার মাথার উপর দিয়ে যায়, একদিন আমার মাথার উপর ধসে পড়ে না কেন? উপর থেকে একটা শিকলে বাঁধা আছে। আছে কোনো শিকলে বাঁধা? নিচের থেকে কোনো খুঁটি লাগানো আছে? আছে কোনো খুঁটি লাগানি? খুঁটি নিচের থেকে কোনো খুঁটিও লাগানো নাই, উপর থেকে কোনো শিকলে বাঁধাও নাই। এই শূন্য স্থানে দিয়ে এই সূর্য আমার মাথার উপর দিয়ে প্রতিদিন যায়, আর প্রতিদিন উদয় হয়, প্রতিদিন অস্ত যায়। একদিনও আমার মাথার উপর ধসে পড়ে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কারণ বর্ণনা করে বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। মহাজ্ঞানী মহাকৌশলী আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারণে। আল্লাহর কুদরতের দ্বারা সূর্যকে আল্লাহ আটকে রাখেন, তোমার মাথার উপর পড়তে দেন না। এই আলোচনার দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? যে 13 লক্ষ পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা শূন্য স্থানে এমনিই থাকে না আল্লাহর কুদরতে থাকে? আপনাদের পকেটে যদি একটা কলম থাকে,
এই কলমটা শূন্যস্থানে ছেড়ে দিন তো, এটা কি দাঁড়িয়ে থাকবে না পশ্চিম দিকে যেতে থাকবে না সোজা নিচের দিকে যাবে? একটা কলম যদি শূন্যস্থানে ছেড়ে দিলে নিচের দিকে যায়, আর পূর্ব দিকেও যায় না পশ্চিম দিকেও যায় না। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা এটা শূন্যস্থানে দিয়ে তোমার মাথার উপর নিচের দিকে পড়ে না কেন, পশ্চিম দিকে যায় কেন? একমাত্র আল্লাহর কুদরতের কারণে। তারপরে বলে ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। তেমনি ভাবে চন্দ্র তার নির্ধারিত গতিপথে চলে। যেই মহাশূন্যে সূর্য চলে সেই মহাশূন্যে চন্দ্র চলে। সূর্য পূর্বাকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। চন্দ্র পূর্বাকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। কিন্তু কোনোদিন সূর্যের সাথে চন্দ্র টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না, অ্যাক্সিডেন্ট হয় না, দুর্ঘটনা ঘটে না। একদিন যদি চন্দ্রের সাথে সূর্যের টক্কর লাগতো, টক্কর লেগে যদি সূর্যটা 13 লক্ষ টুকরা হতো, একটা টুকরা হতো পৃথিবীর সমান। এই একটা মাত্র টুকরা যদি পৃথিবীতে পড়তো, সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত মানুষ পশু ভর্তা হয়ে যেত। কেন? এই মহাশূন্যে চলে সূর্য, মহাশূন্যে ভাবে বাড়িঘর বানাতে পারে, সেখানে কিভাবে বসবাস করতে পারে, সেখানে কিভাবে ফসল ফলাতে পারে, এগুলি শিক্ষা দেওয়ার জন্য নয়, আল্লাহর কুদরত শিক্ষা দেওয়ার জন্য। তোমার বিবেক যখন বলবে যে আল্লাহর কুদরতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার রক্ত দুলাই হয়, আল্লাহর এই কুদরতি ব্যবস্থা আমার শরীরে না থাকলে কয়েক মিনিট পরেই আমি মরে যেতাম। আল্লাহর কুদরতি ব্যবস্থার কারণে সূর্য 24 ঘন্টার মধ্যে কোনোদিন আমার মাথার উপর ধসে পড়ে না। আল্লাহর কুদরতি ব্যবস্থার কারণে আকাশের চন্দ্র কোনোদিন আমার মাথায় ধসে পড়ে না। এই কথা যখন তোমার বুঝে আসবে, তখন তোমার বিবেক তোমাকে বাধ্য করবে যে আল্লাহর কুদরতি ব্যবস্থার কারণে সেকেন্ডে সেকেন্ডে তুমি ইচ্ছায় অনিচ্ছায় শ্বাস প্রশ্বাস টানো। বিবেককে জিজ্ঞাসা করো সেই আল্লাহর গোলামি করা উচিত কিনা। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আধুনিক বিজ্ঞানের আলোচনা কোরআনে করা হয়েছে। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কুদরতের আলোচনা কোরআনে করা হয়েছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের যাতায়াত ব্যবস্থার যে পথগুলি নির্মিত হয়েছে, এই পথে আমাদের গাড়ি চলে কিনা? একই রাস্তা দিয়া, এক পাশে দিয়া কিছু গাড়ি যায়, আর এক রাস্তা দিয়া কিছু গাড়ি আসে। একই পাশ দিয়া না যার যার পাশ আলাদা, একই সাইডে দিয়া না যার যার সাইড আলাদা, যার যার সাইড আলাদা, প্রত্যেকটা গাড়ির পরিচালক আলাদা। তারপরও কি কোনোদিন কোনো গাড়ির সাথে কোনো গাড়ির টক্কর লাগে না? কোনোদিন কোনো গাড়ির সাথে কোনো গাড়ির ঘর্ষণ লাগে না? যেদিন লাগে সেই দিন কি গাড়ির কোনো চালক থাকে না? না, চালক থাকা সত্ত্বেও লাগে। তাইলে তোমরা যেই গাড়িটা চালাও, এখানে চালক থাকা সত্ত্বেও, যার যার আলাদা সাইড থাকা সত্ত্বেও যদি টক্কর লাগে, তাহলে চন্দ্র আর সূর্য যে একই মহাশূন্যে একদিক থেকেই উদয় হয় আর একদিকে গিয়েই অস্ত যায়, কোনোদিন টক্কর লাগে নাকি কোনো চালক ছাড়া? কোনোদিন ঘর্ষণ লাগে নাকি কোনো চালক ছাড়া? তাহলে যেই মহাচালকের মহানিয়ন্ত্রণের কারণে চন্দ্র সূর্য টক্কর লেগে, ঘর্ষণ লেগে চুরমার হয়ে তোমাদের মাথার উপর পড়ে না, মুহূর্তে মুহূর্তে আল্লাহ হেফাজত করেন। বিবেককে জিজ্ঞাসা করো, সেই আল্লাহর বিধান পালন করা কি তোমাদের জন্য উচিত নয়? এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে সূর্যের আলোচনা করেছেন। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে চন্দ্রের আলোচনা করেছেন। রকেট নিয়ে চন্দ্রে গিয়া বাড়িঘর বানানো শিক্ষা দেওয়ার জন্য আর ফসল ফলাইয়া খাওয়া শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাযিল করেননি। চন্দ্র সম্পর্কে আল্লাহ কোরআনে যত আলোচনা করেছেন, সূর্য সম্পর্কে আল্লাহ কোরআনে যত আলোচনা করেছেন, এর মধ্যে এক আলোচনায় আল্লাহ বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। তোমরা কি গবেষণার মন নিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতে পারো না সূর্যকে কিভাবে আল্লাহ বাতি স্বরূপ আর চন্দ্রকে জ্যোতি স্বরূপ স্থাপন করেছেন? সূর্যকে বাতি স্বরূপ আর চন্দ্রকে জ্যোতি স্বরূপ স্থাপন করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ শিক্ষা দিলেন আরেকটা জিনিস, চন্দ্রের এই আল্লাহর সৃষ্ট জগতের কোনো কিছুর বাস্তব অবস্থা এবং গুণাবলী জানার নামই কি বলেছিলাম? বিজ্ঞান। আল্লাহর সৃষ্ট জগতের কোনো কিছুর
বাস্তব অবস্থা এবং তার গুণাবলী জানার নামই কি বলেছিলাম? বিজ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রের বাস্তব অবস্থা আমাদেরকে বলে দিলেন, চন্দ্র জ্যোতি আর সূর্য হলো বাতি, অর্থাৎ সূর্যের নিজস্ব আলো আছে, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। এই চন্দ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষে জিজ্ঞাসা করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সূর্য সর্বদা এক আকার গোলাকার থাকে, একই আকৃতির থাকে, কোনো সময় বাড়ে না, কোনো সময় কমে না, সূর্যের আকার আকৃতিতে কোনো পরিবর্তন আসে না, কিন্তু চন্দ্র কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, চন্দ্রের আকার আকৃতিতে পরিবর্তন আসে কেন? এই প্রশ্ন যখন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূলকে করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে রাসূলকে জবাব শিক্ষা দিয়ে বলেন, وَإِذَا يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ, আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে যে চন্দ্র কেন বাড়ে কমে, আপনি জবাবে বলে দিন, চন্দ্রও যদি সূর্যের মতো বাড়তো না, কমতো না, আকার আকৃতিতে পরিবর্তন হইতো না, তাহলে চন্দ্রটা পৃথিবীর মানুষের জন্য